চিংড়ি মাছ অনেকভাবেই কিন্তু খাওয়া হয়েছে। আমার এই রেসিপিটি একবার যদি বানিয়ে নাও, কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি রেসিপি। একরকমভাবে রান্না করতে করতে যখন বোর হয়ে যাবে, তখন মুখের স্বাদ বদলাতে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি এতটুকুও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে দেখো একটা ঝুড়িতে আমি 8-10টা লাউ পাতা নিয়েছি। লাউ পাতার বদলে কুমড়ো পাতা দিয়েও করতে পারো। খেয়াল রাখতে হবে লাউ পাতাগুলো যেন খুব একটা ছেঁড়া ফাটা না থাকে। এবার একটা ছুরি দিয়ে পাতার সঙ্গে লেগে থাকা এই আঁশগুলোকে খুব সাবধানে টেনে টেনে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত পাতাগুলোকে এভাবে পরিষ্কার করে নেবার পর একটা গামলাতে ঝুড়িটাকে তুলে নিয়ে খুব সাবধানে ধুয়ে নিতে হবে, যাতে ধোয়ার সময় ছিঁড়ে না যায়। এবার পাতাগুলো থেকে যাতে সমস্ত জলটা ঝরে বেরিয়ে যায়, সেজন্য এভাবে সাইড করে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। অন্যদিকে একটা থালায় 300 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছের মাথা আর লেজ পরিষ্কার করে পিঠের ভেতরে একটা সুতোর নালি মতো থাকে, সেটা কিন্তু মাছের নোংরা, সেটাও বাদ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো বেছে ধুয়ে নিতে একটু সময় লাগবে। তার আগে যে লাউ পাতাগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি নুন মাখিয়ে রাখলাম। হালকা করে নুন মাখিয়ে রাখলে পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আর বেন্ড করে নিতেও সুবিধা হবে। সমস্ত মাছগুলো বেছে ধুয়ে নেবার পর অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ কাপ পরিমাণে সর্ষে বাটা। সানরাইজ কোম্পানির যে ছোট সর্ষে গুঁড়োর প্যাকেটটা পাওয়া যায়, সেটা হাফ কাপ জলে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া, 2 টেবিলস্পুন টক দই আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু খুব ভালোভাবে মাছের সঙ্গে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেবার পর ঢেকে 10 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এবার পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য একটা লাউ পাতা তুলে নিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। নুন মাখিয়ে রাখার জন্য পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার পাতার ঠিক মাঝখানে 5-6টা চিংড়ি মাছ সহ 2 চামচ পরিমাণ তুলে নিলাম। এবার পাতার সাইডগুলোকে এভাবে টেনে টেনে খুব সুন্দর করে একটা ভাঁজ করে নিতে হবে। প্রত্যেকটা পাতুরি বেঁধে নেবার জন্য এখানে আমি কিছু সুতো আগে থেকেই কেটে নিয়েছিলাম। তার থেকে একটা সুতো নিয়ে খুব ভালোভাবে এটাকে পেঁচিয়ে নিতে হবে। সুতোটাকে চারদিক থেকে পেঁচিয়ে নিয়ে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে, যাতে এগুলো রান্না করে নেবার সময় খুলে না যায়। একটা পাতুরি আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবকটা পাতা আর মাছ দিয়ে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিচ্ছি। তোমরা তো চিংড়ি মাছ অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটি একবার যদি এভাবে বানিয়ে খাও, নিমেষে কখন এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। এতটাই স্বাদের হয় এটা। দেখো সমস্ত পাতুরিগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটা করে কাঁচা লঙ্কা ভেতরে দিয়ে দিতে পারো। এবার একটা কড়াই গরম করে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে কড়ার চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এবার 4-5টা পাতুরি তুলে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটা সাইড 1.5-2 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে কলা পাতার ভেটকি পাতুরি, তাছাড়াও অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তার 2-1টা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। 5-6 মিনিটের মধ্যে 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পাতুরিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেবার পর বাকি পাতুরিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এই রেসিপিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ইউজ করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। যাই হোক, গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও।
যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।